বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে ফিরহাদ হাকিম বলেন দোষীরা শাস্তি পাবে। এছাড়াও তিনি আরো কি বলেন আসুন শুনে নিন। কি বলবেন? এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। সুকান্তদা, তৃণমূল বলছে বিজেপি নাকি আর প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই দ্বিতীয় তালিকাতেও বাংলার কোনো প্রার্থীর নাম নেই। তৃতীয় তালিকা প্রকাশ হচ্ছে না। আজ দিল্লিতে বৈঠক রয়েছে, প্রার্থী তালিকা কি আজ ঠিক হবে? দেখুন, আমাদের হচ্ছে সর্বভারতীয় দল। এবার সমস্যা হচ্ছে কি বলুন তো, মৌমাছি মাঝে মাঝে নিজেকে পাখি মনে করে, তারা তো মুশকিল। তৃণমূল কংগ্রেস একটা রিজিওনাল দল, একজনই নেত্রী, সঙ্গে হাফখানা একজন নেতা আছে। তো তারা ঘরে বসে পারিবারিক পার্টি, পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় কাকে আগে প্রার্থী করবে, হয়ে যাবে। আমাদের তো তা না। আমাদের রাজ্য থেকে নাম যাবে, কেন্দ্রের টিম আছে, তারা বসবে, এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয়, যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে। তো আজকে সব এই সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা এই এমার্জেন্সি হোক বা যেই হোক, আমরা থ্রু এই প্রসিডিওর আমরা কাজ করি, তার বাইরে কাজ করি না। সুকান্তদা, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, তারপরও সন্দেশখালীতে এখনও উত্তপ্ত রয়েছে সন্দেশখালী। দেখুন, কেন্দ্রীয় বাহিনী এখনও পুরোদমে এসে পৌঁছয়নি। আরও দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত। অলরেডি রাজ্যে 3খানা পোস্ট প্রিপোল ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে, তার মধ্যে একটি আমার কনস্টিটিউয়েন্সিতে। রাজ্য সভাপতির কনস্টিটিউয়েন্সিও যদি ছাড় না পায়, 7খানা সেলাই পড়েছে। উল্টে যে মার খেয়েছে, হসপিটালাইজ, তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই ধরনের প্রশাসন যদি থাকে, তার কী করার? এরপর তো আমাদের প্রশাসনের সাথে মারামারি করতে হবে, তাছাড়া তো উপায় নেই। আমরা দেখে নিচ্ছি, এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। পাশে একটা বাড়ি হেলে পড়েছে 2 বছর আগের জন্য, মানে এই বিষয়টা মানে আবারও নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলা আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায়, এখন করা উচিত। তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে কি হয় জানেন, মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার, তারা ইল্লিগাল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ।